হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইকালা। সুইকালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্রসেট স্টোলটি তোমরা যে দেখতে পাচ্ছ, এটারই সেকেন্ড পার্টটা এখন আমি শুরু করেছি। সেকেন্ড পার্টটা এই কারণেই শুরু করলাম যে সেকেন্ড পার্টের তৃতীয় যে ফুল বা 3 নম্বর যে ফুল, সেই ফুলটার শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই শুরুর ফুলটি কিন্তু কন্টিনিউ চলতে থাকবে যতটা তুমি লম্বা করবে। তো আমাদের আগের মতোই একটা ডবল ক্রোশে করতে হচ্ছে, দুটো চেন নিতে হচ্ছে, আবার একটা ডবল ক্রোশে গ্যাপ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোশের মাথায় আর একটা ডবল ক্রোশে করতে হচ্ছে। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে পুরো প্যাটার্নটাই আমাদের কমপ্লিট করতে হবে। তো প্যাটার্নটা কমপ্লিট করতে করতে আমি একটু তোমাদের জিজ্ঞাসা করি যে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কথা বলতে বলতে আমাদের দ্বিতীয় প্যাটার্নটি শেষ হয়ে গেল। একটা চেন নিলাম এবং আবারই আগের মতোই একটা ডবল ক্রোশে বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশে করলাম। এরপরে দুটো চেন করব, তারপরে আর গ্যাপ দেবো না। পরের ঘরটাতেই বা পরের ডবল ক্রোশের মাথায় আর একটা ডবল ক্রোশে করে নেব। একটা, দুটো, তিনটে চেন দিলাম। চেন দিয়ে এবার ওটাকে উল্টে নিলাম। উল্টিয়ে নিয়ে আবার আগের মতোই কিন্তু প্যাটার্ন শুরু হয়ে গেল। একটা ঘরের মধ্যে 5টা ডবল ক্রোশে নিতে হবে। টোটাল আমাদের 6টা হবে। এই 6টা ডবল ক্রোশে হয়ে যাওয়ার পর আমরা এবার কি করব, একটা চেন নেব। চেনটার পরে আবার একটা ডবল ক্রোশে বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশে করব। আবার একটা চেন নেব, ঘুরিয়ে নেব, নিয়ে আবার একটা ডবল ক্রোশে করব। তারপরে ওই যে গ্যাপ হয়েছে দুটো ডবল ক্রোশের মাঝখানে, সেই ডবল ক্রোশের মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে 4টে আমরা ডবল ক্রোশে করব। এইভাবে মোট 5টি গ্যাপে 5টা ডবল ক্রোশে করব এবং টোটাল আমাদের হবে 20টা ডবল ক্রোশে। তোমরা এখানে 4 প্লাই উল দিয়েও তৈরি করতে পারো, তাহলে তোমাদের ক্রসেটটা একটু মোটা নিতে হবে আর ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হবে। অবশ্যই দেখতে ভালো লাগবে আর গায়ে দিয়েও আরাম পাবে। হালকা শীতের জন্য এই রকম 2 প্লাই উল তোমরা নিতে পারো এবং সরু ক্রসেট দিয়ে বানাতে পারো, তাহলে হালকা শীতে এটা খুব মানানসই হবে। আমাদের টোটাল 20টা ডবল ক্রোশে হয়ে গেল। তারপরে একটা চেন দিলাম। চেন দিয়ে আবার আগের মতোই একটা ডবল ক্রোশে গ্যাপ করে পরের ডবল ক্রোশে একটা ডবল ক্রোশে করলাম এবং আবার আমার ইয়েটাকে ঘুরিয়ে নিলাম, প্যাটার্নটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার একটা চেন দিলাম। চেন দিয়ে একটা ডবল ক্রোশে করলাম এবং আগের মতোই দুটো চেন, একটা ডবল ক্রোশে বাদ দিয়ে পরের ডবল ক্রোশেতে একটা ডবল ক্রোশে করলাম। এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউ করে যেতে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে লাস্ট যে প্যাটার্নটা আমরা করছি এই প্যাটার্নের মতোই কিন্তু
বাকি প্যাটার্নগুলো হবে। অতএব এই লাস্ট প্যাটার্নটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে তোমরা একটু ভালো করে দেখে নিও। আর যেটা বললাম যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করবে আর সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।